আসসালামু আলাইকুম। দিগন্ত একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা আজকে অনুশীলনী 2.3 সমানুপাত ও লাভ ক্ষতির ম্যাথ সলভ করব। চলো দেখি কীভাবে আমরা ইম্পর্টেন্ট ম্যাথগুলো সলভ করতে পারি, সেটা আজকে আমরা দেখব। তাহলে আমরা ভিডিওতে ম্যাথগুলো দেখলে খুব সহজে আমরা এটা সমাধান করতে পারবো। 19 নম্বর ম্যাথের প্রশ্নটা আমরা পড়ি। 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টা 30 কিলোমিটার হলে সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আমাদের সময় নির্ণয় করতে বলছে, আমরা সময়টা নির্ণয় করব। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, সুতরাং 30 কিলোমিটার সমান 1000 গুণন 30, 30,000 মিটার। 3 দ্বারা আমরা 1 গুণ করব, 3 একে 3, আর এখানে 0 3টার একটা 4টা শূন্য বসিয়ে দেব। তাহলে 1000কে 30 দ্বারা গুণ করলে হবে 30,000 মিটার। এখন আমরা ঘন্টাটাকে সেকেন্ডে নিব। 1 ঘন্টা সমান 60 গুণন 60 সেকেন্ড। 6 এবং 6 গুণ করলে 6 6 36, আর এখানে 2টা শূন্য বসিয়ে দিব, 3600 সেকেন্ড। ট্রেনটি সেতু অতিক্রম করতে ট্রেনটি নিজের দৈর্ঘ্য সহ অতিক্রম করতে হবে। ট্রেন যদি কোনো কিছু অতিক্রম করে তার নিজের দৈর্ঘ্য সহ অতিক্রম করতে হবে। ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য ইকুয়াল 120 মিটার, আর সেতুর দৈর্ঘ্য 330 মিটার। আমরা দুটা যোগ করব, যোগ করলে 450 মিটার। ট্রেন যদি সেতু অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য সহ অতিক্রম করতে হবে। তাহলে আমরা সেতুর দৈর্ঘ্যের সাথে ট্রেনের দৈর্ঘ্যটা যোগ করব, যোগ করে আমরা সেই দূরত্বটা বের করব, যে 120 যোগ 330 সমান 450 মিটার। এখন আমরা বাকিরা অংশ সলভ করব। ট্রেনটি $30,000 মিটার অতিক্রম করে করে 300 সেকেন্ডে। তাহলে ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। সুতরাং ট্রেনটি 1 সেকেন্ডে 1 মিটার অতিক্রম করে 30,000 বসবে নিচে, আর 3600 বসবে উপরে, এত সেকেন্ডে। তাহলে এখানে 3600 উপরে বসবে আর 30,000 বসবে নিচে। যখন আমরা 1 মিটার অতিক্রম করে তখন ভাগ হবে 30,000 নিচে আর 3600 উপরে বসবে। সুতরাং ট্রেনটি 450 মিটার অতিক্রম করে, এত মিটার অতিক্রম করে 3600 গুণন 450 এত সেকেন্ডে। এখন আমরা কাটাকাটি করব, আমরা ভাগ করব। আমরা যদি এখানে 2টা শূন্য বাদ দিয়ে দিই, এখানে মনে 2টা শূন্য আগে বাদ দিয়ে কাটাকাটি করব, আর থাকে 36, আর এখানে থাকে 300। এখন আমরা এটাকে ভাগ করতে পারি 3 দিয়ে। প্রথমে ভাগ করব, 3 একে 3, আর 3 দুগুণে 6, আর থাকে, আর এখানে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, একটা 1 আর 2টা শূন্য। এখন এটাকে আমরা আবার ভাগ করতে পারি, আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হবে 6, 2 দিয়ে ভাগ করলে হবে 50। এখন আমরা মনে এই শূন্যটা কাটবা, শূন্য সরাসরি এভাবে কাটা যায় না,
আমরা এটাকে ভাগ করবো 5 দিয়ে, 5 একে 5, আর এটাকে 5 দিয়ে ভাগ করব, 5 নং 45 শূন্য শূন্য সহ এখানে বোঝানো হয়েছে 50 দিয়ে ভাগ করা হয়েছে। সুতরাং 6 আর 9 গুণ করব, 6 নং 54, 54 সেকেন্ড, 54 সেকেন্ড। সুতরাং সেতু অতিক্রম করতে ট্রেনটির 54 সেকেন্ড সময় লাগবে। তাহলে আমরা উত্তর লিখব, আমাদের উত্তর দ্বারা উত্তর 54 সেকেন্ড। উত্তর 54 সেকেন্ড। তাহলে আমরা লিখেছি ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 3,600 সেকেন্ডে। ট্রেনটি 1 মিটার অতিক্রম করে 30,000 বসবে নিচে, 3,600 বসবে উপরে। সুতরাং ট্রেনটি 450 মিটার অতিক্রম করে 450 বসবে উপরে। এখন আমরা কাটারি করছি, আমরা এখানে মনে 2টা শূন্য আগে থেকে কাটারি করে ফেলবা, থাকে 300 আর এখান থেকে 36, 3 দেওয়া ভাগ করলে 3 একে 3, 3 দুগুণে 6, আর 3 একে 3 আর 2টা শূন্য থাকে। এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, 6 দুগুণে 12, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, একটা শূন্য থাকে। তারপরে এখানে ধরবো মনে শূন্যটা বাদ, আর থাকে 45 আর 5, 5 দিয়ে 45-এ ভাগ করলে 5 নং 45। এখানে বুঝে রয়েছে, এখানে আমরা 50 দ্বারা ভাগ করছি, এটাকেও 50 দ্বারা ভাগ করছি। তারপর 6 এবং 9 গুণ করবা, 6 নং 54 সেকেন্ড, উত্তর 54 সেকেন্ড। তাহলে ট্রেনটি সেতু অতিক্রম করতে 54 সেকেন্ড সময় লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে তোমার বন্ধুদের মাঝে, যারা তোমার বন্ধুরা দেখে শিখতে পারে, উপকৃত হয়। সবাইকে ধন্যবাদ। তোমাদের যদি কোনো অঙ্কের থাকে, যে ডিমান্ড থাকে, সে অঙ্ক আমাদেরকে কমেন্টসে জানালে আমরা সে ম্যাথগুলো তোমাদের সলভ করে দিব। সবাইকে ধন্যবাদ।